হাই ফ্রেন্ডস, আমি শান্তনু বলছি। আমার ইউটিউব চ্যানেলের নাম শান্তনু ওয়ান পিজন্স কেয়ার। তা আগের দিনে আমি ভিডিও ছেড়েছিলাম আমার ঘরের কিছু বাচ্চার। দেখবে পায়রার বাচ্চা বড় হতে হতে অনেক সময় কি হয়, মা বাবা আবার ডিম দিয়ে দেয়। তা তখন কি হয়, মা বাবা বাচ্চাকে খাওয়ানো কমিয়ে দেয়, বাচ্চার গ্রোথ কমে যায়। তা আমি তখন কি করি, পায়রাকে হ্যান্ড ফিডিং করি। তা আপনারাও হয়তো হ্যান্ড ফিডিং করেন, অনেকে কি করেন প্যালেট বা ম্যাশ দিয়ে থাকেন বাচ্চা বড় হওয়ার জন্য। কিন্তু আমার মনে হয় ওটা খুব একটা বেটার হয় না। বাচ্চা হয়তো আপনাদের বাড়িতে তাড়াতাড়ি বড় হয়ে যায়, কিন্তু ওই বাচ্চার বডি রেজিস্ট্যান্স অতটা বেটার হয় না। কারণ হচ্ছে আপনারা দেখবেন যে মেস খেয়ে আমাদের ব্রয়লার মুরগিগুলো বড় হয়, ওরা দেখবেন যে এনে খাঁচার মধ্যে যখন রাখা থাকে কাটার জন্য দোকানে নিয়ে আনে, দেখবেন মুরগিগুলো ঠাঁই বসে থাকে। ওরা কিন্তু না দৌড়াদৌড়ি করতে পারে না কিছু, এমনকি ছেড়ে দিলেও দু এক পা এগিয়ে গিয়ে বসে পড়ে। তার মানে বুঝতেই পাচ্ছেন যে ওটার থেকে বেটার কিছু পাওয়ার আশা রাখা যায় না। বাচ্চাটাই শুধু বড় হয়, কিন্তু ওর বডির গ্রোথ ক্ষমতাটা বড় হয়ে যায়, কিন্তু বডির যে ন্যাচারাল ক্ষমতাটা, ন্যাচারাল যে জোরটা, সেটা থাকে না। তা আমি কি করি, মানুষের খাওয়ার যে ডালিয়া হয় 2 কেজি ডালিয়া নিই, 1 কেজি গম দিই, 200 গ্রাম ভুট্টা দিই। ভুট্টা বলতে যেটা পপকর্ন ভুট্টা হয়, 200 গ্রাম ভুট্টা দিই, 200 গ্রাম মাইলো দিই, 200 গ্রাম ছোলা দিই, 200 গ্রাম মটর দিই, আর 200 গ্রাম ওতে সয়াবিন দানা দিই। যেহেতু এখন বর্ষার সময়, আপনারা যদি মনে করেন মাইলোটা দেবেন না, নাও দিতে পারেন, সেই জায়গায় সব কিছু 250 গ্রাম করে দেবেন। দিয়ে এবার ওই সব কটাকে একটা চাকি কলে দিয়ে ভাঙিয়ে নেবেন। আর আনার পরে ওর মধ্যে আমরা যে সুজি খাই, সেই সুজি 250 গ্রাম ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে জিনিসটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবেন। দেখবেন স্যারালাক্সের ভেতরে একটা চামচ পাওয়া যায়। আমি 10টা বাচ্চার জন্য 4 চামচ আমি ওই স্যারালাক্সের চামচের নিই। আমি গরম জল করে নিই, ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়ে তার মধ্যে আমি ওইটা দিয়ে দিই 4 চামচ, দিয়ে ভালো করে ওটাকে ফাটিয়ে নিই। দেখবেন আধা ঘন্টা বাদে ওটা দেখবেন একদম ঘন থকথকে হয়ে একদম সিন্নির মতো হয়ে ফুলে উঠবে। তা মোটামুটি 500 ml যদি জল দেন, 4 চামচ মানে এনাফ হয়ে যায়। 10টা বাচ্চা ভালোভাবে খেয়ে নেয়, এবং বাচ্চার বডি গ্রোথ এত ভালো হবে আপনারা কল্পনাও করে পাবেন না। এবং বাচ্চার বডিতে একটা আলাদা স্ট্রেংথ পাবেন। মানে অত ছোট বাচ্চা থাকবে, আপনি পায়াটাকে ধরলে বুঝতে পারবেন যে বাচ্চাটাকে যখন খাওয়াবেন, যে পায়াটা ধরে থাকতেও একটা কষ্ট হচ্ছে, যে ওর একটা বডিতে আলাদা ক্ষমতা আছে। তা আমি যেইভাবে হ্যান্ড ফিডিং করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই আপনারা ইউজ করুন, এটা কোনো আমার মন গড়া কথা না, আমি ইউজ করি। আমি সামনে বাচ্চাগুলো বড় হতে চলেছে, যখন আমি খাওয়াবো তখন আমি আপনাদের দেখাবো যে আমি কিভাবে খাওয়াই। তার আগে আমি ভিডিওটা আপনাদের দিলাম। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনার আরও যেসব বন্ধুবান্ধব আছে তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করবেন।